ঢাকাই চলচ্চিত্রের এক উজ্জ্বল নাম দিলারা হানিফ পূর্ণিমা। ৯০ দশকের শেষ প্রান্তে চলচ্চিত্রে অভিষেক হলেও তার জনপ্রিয়তা ছড়িয়েছে দুই প্রজন্ম জুড়ে। রূপ ও অভিনয়ের মিলবন্ধনে ১.৫ যুগ পরেও সমানভাবে আলোচিত তিনি। রূপালী পর্দায় তার যাত্রা শুরু হয় প্রায় ২.৫ দশক আগে, কিন্তু সময় যেন তার সৌন্দর্যের ওপর কোনো প্রভাব ফেলতে পারেনি। বর্তমানে পূর্ণিমা অভিনয়ে না থাকলেও শোবিজে তার উপস্থিতি বরাবরই নজরকাড়া। সম্প্রতি কিছু ওয়েব কন্টেন্টে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান ও মিডিয়ার কাজে অংশ নিতে দেখা যায় এই জনপ্রিয় অভিনেত্রীকে। ব্যক্তি জীবনে বেশ গোছানো ও সুনামধন্য অবস্থান গড়েছেন পূর্ণিমা। তার জীবন নিয়ে কোনো ধরনের বিতর্ক গসিপ নেই বললেই চলে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তিনি যথেষ্ট সক্রিয়। সেখানে তার অসংখ্য অনুরাগী নিয়মিতই ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়ে দেন তাকে। বিশেষ করে তার বয়স না বাড়ার মতো চিরসবুজ রূপের জন্য ভক্তদের মুগ্ধতা চোখে পড়ে বারবার। বিভিন্ন সাজে বিভিন্ন ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করলেও তার সৌন্দর্যে সবসময় একটা প্রাকৃতিক ও মার্জিত ছোঁয়া থাকে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে ব্লু সালোয়ার কামিজ ও সাদা ওড়নার কিছু ছবি পোস্ট করেন। সাধারণ সাজে ধরা দিলেও পূর্ণিমার চেহারা ছিল সেই চিরচেনা মিষ্টি হাসি ও আকর্ষণীয়। ছবিগুলোর নিচে অনুরাগীরা মন্তব্যে ভাসিয়ে দিয়েছেন তাকে। একজন নেটিজেন লিখেছেন, ছোটবেলা থেকে আপনাকে দেখে আসছি, এখনও একেবারে একই রকম লাগছে, আমরা বুড়ি হয়ে যাচ্ছি, আপনি একই বয়সে আটকে আছেন। আরেকজন মন্তব্য লিখেছেন, ছোটবেলার ক্রাশ ছিলেন, এখনও কত সুন্দর। আরও একজন লিখেছেন, সাধারণ সাজেও আপনাকে এত সুন্দর লাগে, কিভাবে সম্ভব। পূর্ণিমার ক্যারিয়ারের মোড় ঘোরানো ছবি ছিল ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত মনের মাঝে তুমি। যৌথ প্রযোজনায় নির্মিত এই ছবিতে তার অভিনয় দারুণ প্রশংসা পায়। এরপর ২০০৬ সালে এস.এ. হক অলিক পরিচালিত হৃদয়ের কথা ছবিতেও তিনি মন কাড়েন দর্শকদের। এই দুই ছবির পর থেকে পূর্ণিমা হয়ে ওঠেন ঢাকাই সিনেমার এক অবিচ্ছেদ্য অংশ। সময় বদলালেও পূর্ণিমার প্রতি মানুষের ভালোবাসা ও আগ্রহ একই রকম রয়ে গেছে। সৌন্দর্য, ব্যক্তিত্ব ও প্রতিভার অনন্য মিশেলে তিনি আজও বাংলার দর্শকদের মনে একটি স্থায়ী জায়গা দখল করে আছেন।